আচ্ছা 180 দিন পরে বিচার করবে, এই পক্ষে আপনারা কিছু বলেন? করুন, একটা মানুষ কতটা কষ্ট পেলে, কতটা দুঃখ পেলে এইভাবে কান্না করতে পারে, এটা ভাষায় বোঝানো সম্ভব না। যখন ওই মহিলাদেরকে জিজ্ঞাসা করা হলো যে নিয়ম তো করা হয়েছে 180 দিন পরে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তখন তারা কি উত্তর দিয়েছিলেন? তারা দিয়েছিলেন যে আমরা সামান্য সময় অপেক্ষা করতে পারি না। কতটুকু মনে তাদের আঘাত এনেছিল বিষয়টা। এটা কেবলমাত্র তাদের ভাষা না, বরং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির ভাষাই হচ্ছে তাদের কণ্ঠ থেকে ধ্বনি উচ্চারিত হয়েছে। কিন্তু এগুলো সরকার, রাষ্ট্র কোনো পদক্ষেপ যদি গ্রহণ না করে অতি সত্বর, তাহলে আগামীতে এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি আসবে না সেটা আমরা বলতে পারি না, বরং এর চেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হব, যেটা আমরা প্রত্যক্ষ করছি এবং আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। রাহাজানি, লুটতরাজ, হঠাৎ করে রাস্তার মধ্যে আক্রমণ, ডাকাতি, ছিনতাই দিন দিন শুধু বেড়েই চলেছে। এর দায়ী রাষ্ট্রকে নিতে হবে, কারণ রাষ্ট্র এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যদি তারা সঠিক পদক্ষেপ গ্রহণ করত, তাহলে রাষ্ট্রের মানুষ তারা সুশৃঙ্খল ভাবে থাকতে পারত। রাষ্ট্রের প্রধান ব্যক্তিদের থেকে এমন বক্তব্য প্রকাশ পায় যে একটি রাষ্ট্রকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যায়। তাই রাষ্ট্রের প্রধানদের কর্তব্য হবে এরকম বিচক্ষণপূর্ণ আচরণ করা, যার মাধ্যমে দেশ ও জাতি তারা সঠিক পদক্ষেপ গ্রহণে তাদেরকে আশ্বাস দিতে পারে এবং সেক্ষেত্রে তা উচ্চ পর্যায়ে ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।